পবিত্র কোরআনে ২য় নম্বর সূরা বাকারায় ২৬১ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারা আল্লাহর পথে অর্থাৎ কল্যাণের কাজে নিজেদের ধন সম্পদ খরচ করে, তাহাদের উদাহরণ এইরূপ, যেমন একটি বীজ যাহার মধ্যে ৭টি শীষ বাহির হইয়াছে এবং প্রত্যেক শীষে ১০০ দানা রইয়াছে। অতএব একটি দানা হইতে ৭০০ দানা লাভ হইল। আর আল্লাহ তাআলা যাহাকে চান বেশি দান করেন। আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ততার মালিক, তাহার নিকট কোনো জিনিসের অভাব নাই এবং তিনি মহাজ্ঞানী, অর্থাৎ খরচকারীর নিয়তের অবস্থাও তাহার খুব ভালোভাবে জানা রইয়াছে। প্রিয় শ্রোতা, এক হাদিসে বর্ণিত হইয়াছে, আমল ৬ প্রকার এবং মানুষ ৪ প্রকার। ৬ প্রকার আমলের মধ্যে ২টি আমল ওয়াজিবকারী এবং ২টি আমল সমান সমান, আর একটি আমল ১০ গুণ সওয়াব রাখে, আর একটি আমল ৭০০ গুণ সওয়াব রাখে। যে ২টি আমল ওয়াজিবকারী, উহা হইল, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে, আর যে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে প্রবেশ করিবে। সমান সমান আমল হইল, যে ব্যক্তি কোনো নেক কাজের ইচ্ছা করে এবং আমল করিতে না পারে তাহার একটি সওয়াব লাভ হয়, আর যে গুনাহ করে সে একটির বদলা একটি পায়। আর যে ব্যক্তি কোনো নেক আমল করে তাহার ১০ গুণ সওয়াব লাভ হয়, আর যে আল্লাহর রাস্তায় খরচ করে তাহার প্রতিটি খরচের বিনিময়ে ৭০০ গুণ সওয়াব লাভ হয়। আর মানুষ ৪ প্রকার। ১. ওই সমস্ত লোক যাহাদের জন্য দুনিয়াতেও সচ্ছলতা আর আখিরাতেও সচ্ছলতা। দ্বিতীয়ত, ওই সমস্ত লোক যাহাদের জন্য দুনিয়াতে সচ্ছলতা আর আখিরাতে অভাব। তৃতীয়ত, ওই সমস্ত লোক যাহাদের জন্য দুনিয়াতে অভাব ও আখিরাতে সচ্ছলতা রইয়াছে। চতুর্থ, ওই সমস্ত লোক যাহাদের জন্য দুনিয়াতেও অভাব আর আখিরাতেও অভাব রইয়াছে, অর্থাৎ দুনিয়াতে অভাবের সঙ্গে আমলও খারাপ ছিল, পরিণামে আখিরাতেও বঞ্চিত রইল, ফলে দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন, যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ সদকা করে, শর্ত হইল পবিত্র মাল হইতে, অপবিত্র মাল হইতে নয়, কেননা আল্লাহ তাআলা পবিত্র মালই কবুল করেন। আল্লাহ তাআলা উক্ত সদকাকে লালন পালন করেন, যেমন তোমরা তোমাদের বাছুরকে লালন পালন করিয়া থাকো। অবশেষে সেই সদকা বৃদ্ধি পাইয়া পাহাড় পরিমাণ হইয়া যায়। যে ব্যক্তি একটি খেজুর আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা উহার সওয়াবকে এত বৃদ্ধি করিয়া দেন যে উহা উহুদ পাহাড় হইতেও বড় হইয়া যায়। উহুদ পাহাড় মদিনা শরীফের একটি বড় পাহাড়। এমত অবস্থায় ৭০০ হইতে অনেক বেশি সওয়াব হইয়া যায়। যখন ৭০০ গুণ সম্পর্কিত আয়াত নাজিল হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট সওয়াব বৃদ্ধির জন্য দোয়া করিলেন।